আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। এফসিআই ও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য ধান কিনলেও কেন্দ্রীয় সরকার তার টাকা মেটাচ্ছে না বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। এই খাতে এখনো পর্যন্ত প্রায় ৭,৭৪৫ কোটি টাকা বকেয়া রয়েছে বলে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন। এদিকে খাদ্য দপ্তর এ পর্যন্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ৫৫,৮৬,২৮১ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উদ্যান বিজ্ঞান অনুষদের উদ্যোগে দুদিনব্যাপী উদ্যান মেলা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক কৃষি প্রশিক্ষণের গতকাল সূচনা হয়েছে। রাজ্যের 10টি জেলা থেকে 350 কৃষক প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বারুইপুরের পেয়ারের জিআই স্বীকৃতি শংসাপত্র রাজ্যের ডাইরেক্টর অফ হর্টিকালচারের দীপেন্দু বেরার হাতে তুলে দেওয়া হয়। উত্তরবঙ্গের একশৃঙ্গ গন্ডারের প্রজনন সক্ষমতা ও গড় আয়ু বৃদ্ধি করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। জিনগত বৈচিত্র্যের ঘাটতিকে এই সমস্যার মূল বলে চিহ্নিত করে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সহায়তায় একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে। গন্ডারদের মধ্যে জিনগত বৈচিত্র্য বাড়িয়ে প্রজাতির প্রজনন ক্ষমতা এবং স্বাস্থ্য পুনরুদ্ধার করা এই প্রকল্পের লক্ষ্য বলে উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জে.ভি. জানিয়েছেন। ভিন্ন জিনের গন্ডারদের মধ্যে প্রাকৃতিকভাবে প্রজননের লক্ষ্যে গরুমারা ও জলদাপাড়ার মধ্যে গন্ডার অদল বদলের পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার কুলতলির লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘকে আজ খাঁচাবন্দি করা হয়েছে। গতকাল সকালে কুলতলির দেউলবাড়ি গ্রামের বাসিন্দারা বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ার পর বন দপ্তরের কর্মীরা খোঁজাখুঁজি শুরু করতে বাঘের দেখা মেলে। ফেন্সিং করা ছাড়াও বসানো হয় দুটি খাঁচা। বন দপ্তরের তরফ থেকে বাঘটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাঘটির স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাইরে কাজ করতে যাওয়া উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার ফজর মণ্ডল নামে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশিদের সঙ্গে সেদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, জন্ম শংসাপত্র, পোলিও কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড থাকা সত্ত্বেও বাংলাদেশের পুশব্যাক করা একটি দলের সঙ্গে জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তার পরিবার জানিয়েছেন তারা বংশ পরম্পরায় ভারতীয়, সমস্ত রকম নথিপত্র রয়েছে তাদের। ফজল অভাবের কারণে প্রথমে কর্ণাটকে, পরে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিল। গতকাল সকালে বাংলাদেশের দিনাজপুর থেকে বিজিবির ফোন করে বাড়িতে জানায় তাদের পুশব্যাক করা বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশে পাঠানো হয়েছে। সংস্কারের কাজের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকার পর বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ওপর দুর্গাপুর ব্যারেজের রাস্তা আজ খুলে গেছে। দুপুর 12টা থেকে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। 1 মাসেরও বেশি সময় ধরে দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ চলায় এতদিন নদী পক্ষে অস্থায়ী রাস্তা দিয়েই চলছিল যাতায়াত। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন বেলা 12টা বেজে 50 মিনিটে।